হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, এর উত্তর হবে ধমনী। 2 নম্বর প্রশ্ন হলো, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এর উত্তর হবে ত্বক। 3 নম্বর প্রশ্ন হলো, হাড়ের জোড়কে কি বলে, এর উত্তর হবে অস্থিসন্ধি। 4 নম্বর প্রশ্ন হলো, কলেরা রোগের ভাইরাসের নাম লেখো, এর উত্তর হবে ভিব্রিও কলেরি। 5 নম্বর প্রশ্ন হলো, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, এর উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের। তারপরে 2 নম্বরে আছে, নিচের উত্তরগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়, এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 1 নভেম্বর শিক্ষক দিবস, এটি মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো, তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটি সত্য হবে। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে, এর উত্তর হবে রাসায়নিক বিক্রিয়া বলে। 2 নম্বর প্রশ্ন হলো, একটি বাগিচা ফসলের নাম লেখো, এর উত্তর হবে চা। 3 নম্বর প্রশ্ন হলো, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ, এর উত্তর হবে কেলেঘাই এবং কংসাবতী নদীর। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এর উত্তর হবে সান্দাকফু। 5 নম্বর প্রশ্ন হলো, জাতির জনক কাকে বলা হয়, এর উত্তর হবে মহাত্মা গান্ধীকে। 6 নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, এর উত্তর হবে তিতুমির। 7 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত, এর উত্তর হবে কলকাতা জেলাতেই অবস্থিত। তারপরে 5 নম্বরে আছে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। 1 নম্বরে আছে, দীঘা অবস্থিত, এর উত্তর হবে পূর্ব মেদিনীপুর জেলায়। 2 নম্বরে আছে, বিষ্ণুপুর অবস্থিত, এর উত্তর হবে বাঁকুড়া জেলায়। 3 নম্বরে আছে, বারুইপুর অবস্থিত, এর উত্তর হবে দক্ষিণ 24 পরগনা জেলায়। 4 নম্বরে আছে, বোলপুর অবস্থিত, এর উত্তর হবে বীরভূম জেলায়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 4 1 নম্বর প্রশ্ন হলো, মাটি কাকে বলে? 4 2 নম্বর প্রশ্ন হলো, দোআঁশ মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। 4 3 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? 4 4 নম্বর প্রশ্ন হলো, ত্বকের 2টি কাজ উল্লেখ করো।
4-এর 5 নম্বর প্রশ্ন হলো শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। 4-এর 6 নম্বর প্রশ্ন হলো মালভূমি অঞ্চলের নদ-নদী ও পার্বত্য অঞ্চলের নদ-নদীর মধ্যে পার্থক্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।